জাতীয় পে স্কেল 2025 অনতি বিলম্বে ঘোষণা করে গেজেট প্রকাশের জন্য আজকে এই প্রেস ক্লাব সত্ত্বে আয়োজিত মানববন্ধন প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট শ্রমিক নেতা, সাবেক ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই। আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন বাংলাদেশ এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সেক্রেটারি জনাব আখতারুজ্জামান ভাই। আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর হোসেন ভাই। উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব মনিরুল ইসলাম মজুমদার এবং বিদ্যুৎ শ্রমিকদের নেতা, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জনাব নজরুল ইসলাম ভাই, বাংলাদেশ রেল এমপ্লয়িজ লীগের সহসভাপতি সরকার নাহরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক ভাই সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা সরকারি কর্মচারীরা গত 5 বছর পর জাতীয় বেতন কমিশন তথা পে স্কেল পাইয়ে থাকি। 2015 সালে ওই তৎকালীন সরাসরি সরকার সরকার একটি বৈষম্যমূলক পে স্কেল দিয়ে রেল সারা দেশের শ্রমিক কর্মচারীদেরকে একটি বৈষম্যযুক্ত পে স্কেলের জাতাকলে আবদ্ধ করেছিলেন। আজ প্রায় 11 বছর অতিবাহিত হল। নিয়ম ছিল প্রতি 5 বছর পরে পে স্কেল হবে। সরকারের পতনের পর বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট একটি কমিশন গঠন করেছিল। আমরা আশায় বক্তব্য ছিলাম, বুঝি আমরা জাতীয় বেতন স্কেল পাবো, কিন্তু না। গত কয়েকদিন আগে আপনার বর্তমান অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব, তিনি একটি রাজনৈতিক দলের মতের সাথে মোটিভেটেড হয়ে তিনি বললেন আগামী নির্বাচিত সরকার পে স্কেল বাস্তবায়ন করবেন। আমরা তার এই বক্তব্যের একপ্রসে বক্তব্য এবং রাজনৈতিক মোটিভেটেড বক্তব্য হিসাবে আমরা মনে করি। সুতরাং তার এই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার করতে তিনি ওই রাজনৈতিক দলের যদি তিনি লেজুমিত্র করে থাকেন, তাহলে আমরা মনে করবো আপনি ইন্টারিয়াম গভর্নমেন্টের ওই অর্থ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তাদেরকে মেরে চলে যান। ঠিক কিনা বলেন? জাতীয় পে স্কেল গঠন করেছেন। আগামী নভেম্বরের 30 তারিখের মধ্যে পে স্কেল বাস্তবায়নে গেজেট প্রকাশ করবেন এবং 1/7/2025 থেকে তা বাস্তবায়ন করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা বলেছি 1:4 বেতন কাঠামো করতে হবে। 20টি গ্রেডকে ভেঙে 10টি গ্রেড করতে হবে। 35,000 টাকা সর্বনিম্ন বেতন নির্ধারণ করতে হবে। 10,000 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে। 7,000 টাকা শিক্ষা ভাতা দিতে হবে। যাতায়াত ভাতা 4,000 টাকা দিতে হবে এবং রেশন ভাতা 6,000 টাকা দিতে হবে।
টিফিন ভাতা 3,000 টাকা দিতে হবে এবং দোলাই ভাতা 1,000 টাকা দিতে হবে এবং যারা পেনশনভুক্ত আছেন তাদেরকে 80% এবং 75% বৃদ্ধি করে পেনশন দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমরা আবারও দায়িত্বহীন কণ্ঠ ঘোষণা করছি, সচিবালয়ের কর্মচারীরাও এই দাবিতে ফুঁসে উঠছে, আমরাও তাদের সাথে থাকবো এবং বাংলাদেশ এমপ্লয়িজ লীগ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাসুলিয়া, আমরা সারা দেশে রেলের এই আন্দোলনে আমরা সরব থাকবো। প্রয়োজনে যদি ছাত্র বিমান হয় রেল বন্ধ করে দেওয়ার আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি জনাব সেলিম পাটোয়ারী ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সংগ্রামী তৌহিদ জনতা, সংগ্রামী সরকারি কর্মচারী ভাই ও বন্ধুগণ, আমরা আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি যানজট নিয়ন্ত্রণ করতে পারেন না, কতগুলো অযোগ্য অপদার্থ উপদেষ্টা বসিয়ে রেখেছেন। আপনাকে একদিন হাইকোর্ট থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত রাস্তায় গণপরিবহনে চড়ে যেতে বাধ্য করব, তাহলে বুঝতে পারবেন রাস্তার কি অবস্থা। আপনি তো আপনার কর্মচারী দিয়ে বাজার করান, আপনি তো কখনো নিজে বাজার করেন না। ঘুষের টাকা দিয়ে বড় বড় মাছ, গরুর মাংস, পুরো গরু জবাই করে আপনি আপনার ফ্রিজের ভিতরে ভরিয়ে রাখেন। শ্রমিক মেহনতি মানুষের কষ্ট আপনি কি বুঝবেন? তাই অনতিবিলম্বে আর কোনো কাল ক্ষেপণ না করে আগামী ডিসেম্বরের ভিতরে নবম পে স্কেল বাস্তবায়ন করে আগামী নির্বাচনের দিকে আপনি হাঁটবেন। নচেত বাংলাদেশে কখনো কোনো নির্বাচন হবে না। শ্রমিকদের সাথে তাল বাহানা করবেন না। দয়া করে নবম পে স্কেল নিয়ে আর কোনো সিনেমিনি খেলবেন না। অনতি বিলম্বে পে স্কেল দিয়ে শ্রমিক বান্ধব এই বাংলাদেশে 50 থেকে 60% শ্রমিকের এই বাংলাদেশ, শ্রমিকদেরকে বাদ দিয়ে আপনি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন না। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের সম্মানিত বিশেষ মেহমান, আমাদের আজকের এই মানববন্ধনের বিশেষ অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী সভাপতি, কার্যকরী পরিষদের সদস্য, বিশিষ্ট শ্রমিক নেতা, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আলমগীর হোসেন, জনাব অ্যাডভোকেট আলমগীর হোসেন ভাইকে আমি বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কোন অতিরঞ্জন নয়, এগুলো ন্যায় বিচারের দাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাই বন্ধুগণ, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম শ্রমিক ফেডারেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত একটি জাতীয় ইউনিয়ন বিআরএল কর্তৃক আয়োজিত আসুন আমরা জাতীয় পে স্কেল ঘোষণার দাবিতে ঢাকা রাজধানী প্রেস ক্লাবের সামনে সারা দেশের রেলওয়ে শ্রমিক কর্মচারীদের পক্ষে আজকে যে মানববন্ধন করা হচ্ছে, সেই মানববন্ধনের সম্মানিত সভাপতি, সংগ্রামী সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক, বিআরএল জাতীয় ইউনিয়নের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব আখতারুজ্জামান উপস্থিত রয়েছেন। আজকের এই মানববন্ধনের জাতীয় ইউনিয়নের কার্যকরী পরিষদের সদস্য সভাপতি জনাব সেলিম পাটোয়ারী উপস্থিত রয়েছেন। উক্ত জাতীয় ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুপ্রিয় ঢাকাবাসী, আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আজকের এই মানববন্ধন থেকে সভাপতি শুরুতেই আমাদের এখানে শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত স্মরণ করছি আব্দুল মাহিন ভাইকে কথা বলার জন্য বিগত 24 জুলাই এবং আগস্টের আন্দোলনে যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ের একটি বাংলাদেশে প্রতিষ্ঠিত ফ্যাসিবাদ স্বৈরাচার মুক্ত হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখেছে, সেই বিপ্লব সংগঠিত করার জন্য যারা নিজেদের রক্তের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, আত্মহত্যা করেছেন, আত্মহতি দিয়েছেন, তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। সেই সাথে স্মরণ করছি যারা এই বিপ্লব সংগঠিত করার কারণে সর্বোচ্চ হারিয়েছেন, এখনো হাসপাতালে অসুস্থ রয়েছেন, সেই সব ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের দেশে দুই ধরনের সরকারি এবং বেসরকারি কর্মকর্তা রয়েছেন। সরকারি কর্মকর্তাদের জন্য পে কমিশন রয়েছে, বেসরকারি শ্রমিকদের জন্য মজুরি বোর্ড রয়েছে এবং নিয়ম হচ্ছে প্রতি 5 বছর পর পর এই কমিশন এবং মজুরি বোর্ডগুলো পুনর্গঠন করে নতুন বেতন কাঠামো ঠিক করা। কারণ হচ্ছে এই পৃথিবীতে সকল রাষ্ট্র বাংলাদেশ সহ রাষ্ট্রগুলো গতিশীল, মুদ্রার মান সবসময় কমে যায়। বিগত সর্বশেষ 8ম স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 সালে। আমি যদি ভুল না করে থাকি 10 বছর পেরিয়ে গিয়েছে। গবেষণায় বলেছেন 2015 সালের একটি 1000 টাকার নোট বর্তমান মূল্য 500 টাকার নিচে। তার মানে হচ্ছে একজন শ্রমিক, একজন কর্মকর্তা 2015 সালে যে বেতন কাঠামো ঠিক করা হয়েছিল, তিনি সেই কাঠামোর উপর ভিত্তি করে 2025 সালে তিনি আজকের এই জীবন যুদ্ধে তার এই পথ পাড়ি দিচ্ছেন। এটা সত্যি একটা অমানবিক, এটা বৈষম্য এবং এটা কোনোভাবেই একটি সভ্য সমাজে হতে পারে না। বিগত 2015 সালে স্বৈরাচারীর আমলে নাম কষ্ট পিপি ঘোষণা, পে কমিশন ঘোষণা করে বেতন কাঠামো ঠিক করা হয়েছিল, কিন্তু কত ছিল তার পরবর্তীতে 5 বছর পরে 2020 সালে আরেকটি নতুন বেতন স্কেল ঠিক করা, কিন্তু 2020 সাল পার হওয়ার পরেও আজকে 2025 সাল 10 বছরেও নতুন কোন পে স্কেল ঘোষণা হয় নাই। আমরা বিশ্বাস করি বর্তমান যে সরকার আজকে ক্ষমতায় আসীন হয়েছেন, এটি কোন নির্বাচিত সরকার নয়, কিন্তু জনগণের আকাঙ্ক্ষার সরকার। জুলাই যুদ্ধের ফসল ফ্যাসিবাদ উৎখাত করার পরে এদেশের মানুষ, আবহাওয়ার মানুষ এই সরকারের উপর আস্থা রেখেছে। আমরা আস্থা রাখতে চাই। আমরা একটা জিনিস যুক্তি সহকারে বলতে চাই, এই সরকার যে কাজটা সহজে করতে পারবে, নির্বাচিত সরকারটা করতে পারবে না। এই জন্য এই সরকার অনেকগুলো কাজ হাতে নিয়েছেন, আমরা জানি, আমরা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমরা জোর দাবি জানাবো এই নতুন পে স্কেলের যে ঘোষণা, এটি নভেম্বরে দিয়ে ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে আগামী জানুয়ারি থেকে নতুন পে স্কেলের মাধ্যমে বেতন দিতে হবে। আজকে প্রেস ক্লাবে মাত্র গুটি কয়েক শ্রমিক প্রতিনিধি শ্রমিকদের পক্ষে হাজির হয়েছেন, সবাই কিন্তু রাজধানীতে আসে নাই। মানববন্ধন হচ্ছে একটা দাবির প্রাথমিক পর্যায়ে। যদি এই দাবি আপনারা সহজে মেনে না নেন, তাহলে এই দাবির সপক্ষে রাজধানী সহ সারা দেশে দুর্বার আন্দোলন করে তোলা হবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই সরকার, আমরা খেয়াল করছি এই সরকারের তারা শুরুতে অনেক ভালো কাজ করার উদ্যোগ গ্রহণ করেছিল, জনগণের পক্ষে কাজ করার জন্য তারা ঘোষণা দিয়েছিল, কিন্তু কোন একটি শক্তির কারণে তারা অনেকগুলো কাজ
আজকে আটকে রেখেছেন। আমি আজকের শ্রমিক কল্যাণ ফেডারেশন যেহেতু সরকারি বেসরকারি সমস্ত মানুষের ফেডারেশন, এই জন্য আমি এখানে একটা দাবি করতে চাই। আপনারা জানেন জুলাই বিপ্লবের পরে শ্রম সংস্কার কমিশন গঠন হয়েছিলেন সুলতান উদ্দিন আহমেদের মাধ্যমে। সেই কমিশন 482 পৃষ্ঠার একটি সুপারিশমালা পেশ করেছেন সরকারের কাছে, এবং সেই সুপারিশের আলোকে গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে শ্রম আইন সংশোধন করার জন্য একটি সুপারিশমালা পেশ করা হয়েছে, যেটা পরবর্তীতে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আইনে পরিণত হবেন এবং নতুন সংসদে সেটা আবার বিল আকারে পাস হবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি সেটি আইন মন্ত্রণালয়ে এখনো আটকে আছে, এখনো সেটি আলোর মুখ দেখতেছে না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে, প্রেস ক্লাব থেকে জোর দাবি জানাচ্ছি, এই জুলাই আন্দোলনের পরে যে শ্রম সংস্কার সুপারিশ করা হয়েছে সেই আলোকে শ্রম আইন সংশোধনের যে সুপারিশ করেছেন উপদেষ্টা পরিষদ, সেটি দ্রুত আইনের অধীনে নিয়ে আসতে হবে। সম্মানিত ভাইরা, আমরা এই সরকারকে আশ্বস্ত করতে চাই, আপনাদের সাথে এখনো জনগণ আছে, বাংলাদেশের মানুষ এখনো আছে। একটি দলের তদবিরের কারণে, একটি দলের ভয়ের কারণে, একটি দলের স্বার্থের কারণে, একটি দলের সুযোগের কারণে আপনারা শেষ সময় এসে জনগণের বিপক্ষে কোনো কাজ করবেন না। যদি সেটি করেন তাহলে কিন্তু নতুন করে জুলাই বিপ্লব আবার শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আজকে শ্রমজীবী মানুষ রাস্তায় কেন আসে, কেন রাষ্ট্রের কর্মচারীরা রাস্তায় আসে? যখন তাদের পিঠ দেওয়ালে থেকে যায়। আপনারা যে পরিমাণ বেতন দেন, যে পরিমাণ আপনারা সুযোগ সুবিধা দেন, এটি দিয়ে একজন রাষ্ট্রের কর্মচারী, একজন শ্রমিক সত্যিকার অর্থে ভালো চলতে পারে না। আমরা দুর্নীতির মুক্তের কথা বলি, আমরা সুন্দর দেশের কথা বলি, আমরা ইউরোপের গল্প শোনাই, আমরা সিঙ্গাপুরের গল্প শোনাই, আমরা থাইল্যান্ডের গল্প শোনাই। দয়া করে এই সব দেশে দেখে আসবেন, এই সব দেশের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, সরকারি হোক আর বেসরকারি হোক, সবার মানসম্মত বেতন এবং সুন্দর জীবনের জন্য অনেক বেশি বেতনের ব্যবস্থা করা হয়েছে। আমরা আজ থেকে বলবো, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা মনে করি যদি এইসব রাষ্ট্রের পরিচালক শক্তিকে ভালো না রাখেন, সুযোগ সুবিধা না দেন, তাহলে তাদের পরিবার পরিজন চালানোর জন্য তারা দুর্নীতি এবং অনিয়মের আশ্রয় নিবে। আমরা কখনো সেটা চাই না। আমরা দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত, চালাবাজ মুক্ত একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। কিন্তু এই বাংলাদেশ গড়তে হলে, নতুন বাংলাদেশ স্বপ্ন করতে হলে, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করতে হলে অবশ্যই বেতনের বৈষম্য দূর করতে হবে। ন্যায্য এবং ইনসাফের ভিত্তিতে বেতন কাঠামো ঠিক করতে হবে। আমাদের লম্বা কথা বলার সুযোগ নাই, আমরা এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা এমন একটি রাষ্ট্র চাই, এমন একটি সমাজ চাই, যে সমাজ রাষ্ট্রের নাগরিকরা তাদের কাজ কাম ছেড়ে, অফিস ছেড়ে, আদালত ছেড়ে প্রেস ক্লাবের সামনে এসে আর আন্দোলন করবে না। সেটি করতে হলে আমি একটি রাষ্ট্রকে পরামর্শ দিতে চাই, সেটি করতে হলে শ্রম সংস্কার যে সুপারিশ করেছেন এই কমিশনার রিপোর্ট বাস্তবায়ন হলে আর কোন দাবি নিয়ে, রাষ্ট্রের কোন অধিকার নিয়ে রাজপথে শ্রমিকদের আসতে হবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আন্দোলনকে সবার প্রতি সমর্থন, সহযোগিতা কামনা করছি এবং আগামী দিনে দুর্বার আন্দোলন যদি আমাদের করতে হয়, সেই আন্দোলনে
শুধু রেলের শ্রমিক নয়, সমস্ত বিবেকবান মানবিক বুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিককে এই আন্দোলনের সমর্থন এবং সহযোগিতার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ রেলওয়ে পুলিশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আজকের প্রোগ্রাম সফল হোক। সংগ্রামী রেল কর্মচারী ভাই বন্ধুগণ, ধন্যবাদ জানাচ্ছি জনাব অ্যাডভোকেট আলমগীর ভাইকে আজকের মানববন্ধনে পে স্কেল নিয়ে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন। সংগ্রামী রেল কর্মচারী ভাই বন্ধুগণ, আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, বাংলাদেশে আর কোন প্রতিবাদের স্থান হবে না। আমাদেরকে আপনারা জোরের ভয় দেখাবেন না, কোন হুতুম পেঁচার ভয় দেখাবেন না। আমরা বাঘের গর্জনের সাথে যুদ্ধ করে বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের জনগণ তাদের অধিকারের জন্য আবার বারবার রাজপথে নামবে যদি তার অধিকার সুস্পষ্ট বন্টন না হয়। আমাদের সম্মানিত বিশেষ অতিথি বলে গিয়েছেন, একজন কর্মচারীকেও আগামী দিনে এসে রাজপথে আন্দোলন করতে হবে না। আমরা অনতিবিলম্বে পে স্কেল বাস্তবায়ন করার জন্য বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করতে চাই। আগামী ডিসেম্বর যদি পে স্কেল বাস্তবায়ন না হয়, তাহলে আগামী দিনের সমস্ত আন্দোলনের জন্য সমস্ত দায় দায়িত্ব বর্তমান গভর্নমেন্টকে নিতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমরা অত্যন্ত মানবতার জীবন যাপন করছে বাংলাদেশের শ্রমিক শ্রেণী। তারা একই বাজারে